কচ্ছপের তো পিঠও শক্ত, পেটও শক্ত, নাকি? তো কচ্ছপ যে ডিম পারে, বাচ্চা দেয় কিভাবে? বাচ্চা কিভাবে ফুটায়? হ্যাঁ, কচ্ছপ কি তার ডিমকে মুরগির মতো পেটের নিচে নিয়ে টান দেয়? তো ডিম ভেঙে যাবে। কচ্ছপ তার ডিম থাকে এক জায়গায়, কচ্ছপ থাকে আর এক জায়গায়। সূর্যের আলোর দিকে তাকায় এবং সূর্যের আলো যখন তার চোখে লাগে, কচ্ছপের চোখের এই সূর্যের আলোর প্রতিবিম্ব যে ডিমের উপরে পড়ে, এই চোখের তাপে, চোখের দৃষ্টির তাপে এই ডিমগুলা ফুটে বাচ্চা হয়। তো কচ্ছপের নজরের মধ্যে যদি এরকম পাওয়ার থাকতে পারে, আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে না নাই? আপনারা দেখে থাকবেন লাউ গাছের জানলার মধ্যে জুতা ঝুলায় হয়, ভাঙ্গা পাতিল ঝুলায় হয়, হয়নি? কি জন্য? মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদের দৃষ্টি হলো বিষাক্ত দৃষ্টি। এই বিষাক্ত দৃষ্টি পড়লে পরে গাছের ফল নষ্ট হয়ে যায়, শিশু বাচ্চারা কি অসুস্থ হয়ে যায়, হয় না এরকম? হাদিসের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, মানুষের দৃষ্টি বিষাক্ত দৃষ্টি, এটা সত্য। এই জন্য বিষাক্ত দৃষ্টি যেমন সত্য, ঠিক তেমনি ভাবে মানুষের সুদৃষ্টি, আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের সুদৃষ্টি, এটাও মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। কাজে আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা এই মাহফিলকে গনিমত মনে করে সবাই সামনে বসে থাকি। আর যে সমস্ত ওলামা ইকরাম আসতেছেন, আমরা তাদের চেহারার দিকে, তাদের নুরানি চেহারার দিকে তাকায় থাকি। ইনশাআল্লাহ তাদের নজরের দ্বারা আল্লাহ আমাদের জিন্দেগিতে পরিবর্তন দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা মারিয়ামের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য, যেই কথাগুলি বিশেষ করে আমার জন্য এবং আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য ফায়দামন্দ হয়। সকলে বলি আমিন। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের অন্যতম একজন নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিয়ে আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। কোন নবীর নাম? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে শুরু করছেন। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারিয়ামের শুরুতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দিয়ে শুরু করছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলতেছেন যে আপনার রবের অনুগ্রহ তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন তার বান্দার প্রতি, তার নবীর প্রতি, সেই অনুগ্রহের বর্ণনা আল্লাহ পাক এই সূরাতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কি সেই বিষয়টা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়, কেননা সমস্ত নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সব নবীরা আল্লাহ পাকের কাছে যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া করছেন, দোয়ার কাইফিয়ত, দোয়ার ভঙ্গি, এটা এতটাই চিত্তাকর্ষণীয় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা এমনই পছন্দ হয়েছে যে তার দোয়ার ধরনটা, দোয়ার কাইফিয়তটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, দোয়ার মধ্যে এক একজন এক এক রকম। কেউ আছে দোয়ার মধ্যে আমি রশি পাবে,
আছে না নেই? আবার কেউ আছে এইভাবে নমস্কার দিয়ে বসে থাকে, আবার কেউ দোয়া করে এইভাবে হাত দিয়ে বসে লম্বা করে ফাঁকা করে, ঠিক না? সুন্নাত তরিকাটা কি? সুন্নাত তরিকা হলো যে সিনা বরাবর হাত উঠবে, হাতের তালু আসমানের দিকে থাকবে। তরমুজ যেভাবে ধরি আমরা এই পজিশনে, দুই হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে। দোয়া শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে। এরপরে আমার দোয়ার যে বিষয় সেটা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে বলতে হবে। আল্লাহর সামনে নিজেকে ছোট করতে হবে, আল্লাহর সামনে নিজেকে অসহায় প্রকাশ করতে হবে। বলেন তো দেখি, আমরা কি বড় না ছোট? আসমান, আসমানও ছোট, জমিন ছোট, সাগর মহাসাগর সব ছোট, আল্লাহই বড়। বড় কে? একমাত্র আল্লাহই হইলেন বড়। কাজে আল্লাহর সামনে যে ছোট হবে, আল্লাহর সামনে যে বিনয়ী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বানায় দিবেন। মান তাওয়াযা লিল্লাহি রাফা'াহু আল্লাহ। আল্লাহর জন্য যে ছোট হয়, বিনয়ী হয়, আল্লাহ তাকে বড় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই বয়সে দোয়া করেছিলেন, সেই বয়সটা ছিল বৃদ্ধ বয়স। এই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে এমন একটা দোয়া করছেন, সাধারণত এমন দোয়া মানুষ এই বয়সে করে না। আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য হাত উঠাইছেন, আর প্রথমেই তার নিজের দুর্বলতা, নিজের কমজোরি প্রকাশ করতেছেন, চুপে চুপে দোয়া করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছেন। ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে, কারণ আল্লাহ পাক আস্তে বললেও শুনে, জোরে বললেও শোনে কিনা? আস্তে শুনেন, জোরেও শোনে। এই জন্য মানে আস্তে দোয়া করাটাই উত্তম। জোরেও দোয়া করা যায়, সেটাও জায়েজ আছে, কিন্তু আল্লাহ আস্তেও শুনেন, জোরেও শুনেন। শুনেন কিনা? আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছে। দোয়ার মধ্যে উনি প্রথমে ওনার দুর্বলতা প্রকাশ করছেন। হ্যাঁ, হাত যদি এইভাবে লম্বা করে, এর মধ্যে বিনয় বোঝা যায়। আর যদি এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, এটার মধ্যে বিনয় প্রকাশ পায়। ভিক্ষুকের মতো, অসহায়ের মতো হাত উঠে আল্লাহর কাছে চাইলে আল্লাহর দিলে দয়া এসে যায়। আল্লাহর কাছে দোয়া করতেছেন। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আল্লাহু আকবার। বলতেছেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুর্বল। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় হাড্ডি মজ্জা সব দুর্বল হয়ে গেছে। মাথায় শুভ্র তুষারের মেলা জমেছে, শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। কিন্তু আমি জীবনে কখনো আপনার কাছে দোয়া করে আমি বিমুখ হই নাই, বিফল মনোরথ হই নাই। যখনই আমি আপনার কাছে দোয়া করেছি, আপনি আমার দোয়া কবুল করেছেন। এই জন্য আমি আশাবাদী যে এই বৃদ্ধ বয়সে মৌসুম ছাড়া আপনার কাছে যে হাত উঠাইছি, আশা করি আমার এই দোয়াটাও কি হবে? দোয়া কি দোয়া করছেন? এরপর আল্লাহ পাকের কাছে উনি বলতেছেন, হে আল্লাহ, আমি তো আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হাড় হাড্ডি মজ্জা দুর্বল হয়ে গেছে, এবং আমার স্ত্রীও বন্দা, নিঃসন্তান, তার সন্তান হয়। তা আমি আপনার কাছে একটা সন্তানের জন্য
নেককার সন্তানের জন্য, যেই সন্তানের উপরে আপনি রাজি থাকবেন, যেই সন্তানের উপরে আপনি খুশি থাকবেন। করোনা সুবহানাল্লাহ। এমন একটা সন্তান দেন। এমন এক লোভনীয় দোয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে করেছেন। ভাইরা আমার, এমনই ভাবেই তো দোয়া করতে হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেছেন, আল্লাহ ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ, যে সন্তান আমি আপনার কাছে চাচ্ছি, এই সন্তানের দ্বারা দুনিয়ার কোনো আয় উপার্জন করা আমার উদ্দেশ্য নয়, যে সে টাকা পয়সা উপার্জন করবে অথবা আমি অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, আমার এই টাকা পয়সা খাবে কে, হ্যাঁ, এটার মালিক হবে কে, এই জন্য সন্তান দেন, এমন দোয়া করেন নাই। আর সাধারণত নবী আলাইহিস সালামরা ওনারা অঢেল সম্পদের মালিক হন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন, উনি কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? কাঠমিস্ত্রি। হাদিসের মধ্যে আসছে যিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। সমস্ত নবীরা ওনারা নিজেরা কাজ করতেন, ওনারা নিজেরা উপার্জন করতেন, অন্য কোনো মানুষের উপরে ওনারা বোঝা হয়ে থাকতেন না। নিজেরা নিজেদের উপার্জন, আয় উপার্জন করে নিজেদের পরিবার পরিজন চালাইতেন ওনারা। সুবহানাল্লাহ। তাই জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি এমন এক সন্তান চাইতেছি যেই সন্তানটা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আসমানি ইলমের ওয়ারিস। ইলমের কি হবে? ওয়ারিস হবে, আমলের ওয়ারিস হবে। আমি দুনিয়া থেকে চলে গেল, আমার এই ঐরসের মাধ্যমে, আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে আমল জিন্দা থাকবে। আর সন্তান যদি কোনো আমল করে, এই আমলের ভাগ পিতা মাতা পায় কি পায় না? জোরে বলেন। অবশ্যই পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ, কামাই রুজি খাওয়ার আশায় নয়, টাকা পয়সা ধন দৌলতের মালিক হবে অথবা আমার সম্পদের ওয়ারিস হবে এই আশায় নয়, বরঞ্চ আমার পূর্বপুরুষ যারা, তাদের মধ্যে যেমন একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, অর্থাৎ আমি যেমন নবুয়তের ইলম বহন করি, আমার সন্তান যেন এইরকম নবুয়তের ইলম বহন করতে পারে, আমল করতে পারে, আপনার রেজামন্দি হাসিল করে আপনার সন্তুষ্টি লাভ করতে পারে। আমি এমন একটা সন্তান চাইতেছি, হে আল্লাহ, আমাকে এমন একটা নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ। নেককার সন্তান কিন্তু আমাদের সম্পদ। প্রিয় ভাই সাহেব এবং পর্দার মা বোনেরা, খুব লক্ষ্য করে আমরা শুনি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এক জায়গা বলছে যে তোমাদের সন্তান হলো তোমাদের পরকালের সম্পদ, পরকালের পুঁজি। আর এক জায়গায় বলেছে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা। আর এক জায়গায় বলেছেন তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান তোমাদের শত্রু। স্ত্রী সন্তান কি? শত্রু। এখন আমরা কোনটা বানাবো? আমরা কোনটা বানাইতে চাই? শত্রু বানাবো, ফিতনা বানাবো, নাকি সম্পদ বানাবো? তো সম্পদ বানাইতে হলে কি করতে হবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেইভাবে সন্তানকে লালন পালন করেছেন, যেমন সন্তান আল্লাহর কাছে চাইছেন, যেই ইলম সন্তানকে শিক্ষা দিয়েছেন, ওই পথে আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের সন্তানরাও আমাদের সম্পদ হবে। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা হইল তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, তোমাদের সন্তান উৎপাদনের, সন্তান প্রজননের কেন্দ্র হইল তোমাদের নারীরা। অর্থাৎ নারীদেরকে যে তোমরা বিবাহ করবে, এই বিবাহের দ্বারা তোমাদের লাভ কি? আজকে আমরা যারা বিবাহ করেছি,
যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো বিবাহের লাভ কি, বিবাহের উদ্দেশ্য কি, কয়জন বলতে পারবো? কয়জনে বলতে পারবো বলেন? আল্লাহ পাক বলেছেন যে বিবাহের দ্বারা আসল উদ্দেশ্য হলো ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যে এরকম সামনে অগ্রসর হচ্ছ এই পার্থিব জীবন শেষ করে, দুনিয়ার জীবন শেষ করে, পরকাল যে আবার সামনে আসতেছে সেদিকে অনেক দূরে। কি ভাই, আমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত কি অনেক দূরে নাকি একেবারে কাছে? এই জন্য এক শায়ের বলছিল যে আরে এটার নাম জীবন দিল কে? জীবন কেন রাখলো? जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया, जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। अल्लाह अकबर। तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके क्या क्या सताया, अजल तेरा करते ही बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। দুনিয়ার এই জীবনটা মন লাগানোর জায়গা নয়, আমোদ ফুর্তি করার জায়গা না। দুনিয়ার এই হায়াত একেবারে সংক্ষিপ্ত হায়াত। এই হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পরকাল অর্জন করার জন্য, পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য, পরকালের প্রিপারেশনের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। কাজেই সেই পরকাল কিন্তু আমাদের খুব বেশি দূরে নয়। পরকাল তথা কবরের জগৎ কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব নিকটে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন যাইতেছে, যেই সময় যাইতেছে, ততই কবর আমার কাছে আসতেছে। যতই সময় পার হইতেছে আমি কবরের দিকে যাইতেছি। আমি তো দুনিয়ায় মুসাফির, আমি তো দুনিয়ায় মুসাফির। কবর আমাকে প্রতিদিন ডাকতেছে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব। আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। আনা বাইতুজ যুলমা, আমি হইলাম অন্ধকার ঘর। প্রতিদিন এইভাবে কবর ডাকে। সবাই আমরা মুসাফির, কবরের দিকে রওনা হইছে। কবরের যাত্রী কিন্তু আমাদের তো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं। कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবর হইল আমাদের আসল ঠিকানা। সবাই আমরা দুনিয়ায় মুসাফির, কিন্তু দুনিয়াতে আমাদের চলাফেরা, আমাদের হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি, চিত্ত বিনোদন দেখে মনে হয় যে দুনিয়া থেকে কোনোদিন যাওয়া লাগবে না। অথচ দুনিয়ার হায়াতটা অতি সামান্য, একেবারে ছোট্ট হায়াত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তো তোমাকে একটু স্যাম্পল দিয়েছি আখিরাত বোঝার জন্য। আল্লাহ আগে বলেছেন দুনিয়ার কথা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আগে দুনিয়া বলেছেন, তারপরে আখিরাত বলেছেন।
ভাইরা আমার, বড় বড় পাইকারি দোকানের সামনে দেখবেন টেবিলের উপরে যেমন কিছু চাল থাকে, ছোট ছোট বাটির মধ্যে হরেক রকমের চাল থাকে। কোনটার মধ্যে মিনিকেট থাকে, কোনটার মধ্যে বাসমতি থাকে, কোনটার মধ্যে ধামরাই 29 থাকে।